দেখি ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। বন্ধুরা আপনারা দেখছেন রিমিট এ হে এসো বিল্লপত্র মিলব শিবা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে হচ্ছে আমি অনেক দিন পরে একটা বড় ব্লগ বানাচ্ছি। আর এখন বাজে সকাল 8টা। আজকে এখান থেকেই ব্লগটাকে স্টার্ট করছি। আজকে সারাদিন কী করছি কী করছি না সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্রতিদিন যেমন কাজ থাকে সকালে উঠে পড়াতে যাওয়া, সেরকমই বেরোচ্ছি পড়াতে। আর আজকে হচ্ছে শিবরাত্রি, মহাশিবরাত্রি আজকে। তো সেই জন্য আজকে সকালে উঠে আর কোনো কাজ ছিল না, মানে কোনো চাটা খাওয়া ছিল না। আজকে সকালে জাস্ট উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, ড্রেস করেছি, এবার বেরিয়ে যাচ্ছি পড়াতে। তো চলো যাই এখন পড়াতে। মা আসছি। কি এটা, কি এটা? দেখি লতিস, দেখি লতিস। হ্যাঁ, এই হচ্ছে আমার স্টুডেন্ট, আর এটা হচ্ছে আমার স্টুডেন্টের ভাই। প্রত্যেক দিন আমার কোলে এসে একটুখানি কোলে আদুল খাবে, একটু কোলে খেলা করবে। হ্যাঁ হ্যাঁ, কি বলছো সবাইকে? কি বলছো তুমি? কি বলছো? বলে সবাই ভালো আছো? তো গুড মর্নিং বলে দাও লতি। সেটা ও বাবা, তো গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, গুড মর্নিং। এই জাস্ট পড়িয়ে বাড়ি আসলাম, এখন বাজে তোমার 12টা। আর সকাল থেকে তো জল টল কিছুই খাইনি। আর আজকে যেহেতু শিবরাত্রিটা অনেকটাই রাত করে লাগছে, রাত 8টার পরে লাগছে, তো সেই জন্য এখন আমি একটু জল খাবো, কারণ জল না খেয়ে এতক্ষণ থাকা পসিবল না। তো সেই জন্য মা একটু মিষ্টির জল ভিজিয়ে রেখেছে, মানে নিরামিষভাবেই সব ভিজিয়ে রেখেছে, সেটাই খাবো। কারণ রাত 8টার পরে যেহেতু, সেই জন্য অতক্ষণ তো জল না খেয়ে থাকা যাবে না। এমনি খাবার না খেয়ে থাকাই যায়, অসুবিধা হয় না, কিন্তু জলটা না খেয়ে থাকতে পারবো না। শান্তি। সকাল থেকে জল খাইনি তো, মানে অ্যাকচুয়ালি কী জানো তো, আমি দেখেছি এই জিনিসটা, যে কোনো উপোস টুপোস করলে না, এমনি সময় সকালবেলা আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়, পড়িয়ে বাড়ি বেশেই মাকে বলমা খেতে দাও। কিন্তু আজকে উপোস করেছি, এক ফোঁটা পর্যন্ত কোনো খিদে, কোনো বংশই নেই, কোনো খিদে টিদে কিছুই পাইনি। এটাই না আমার আশ্চর্য লাগে, যে সত্যিই ঠাকুরের নামে থাকলে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয় না, যদি তুমি সেটা মন থেকে করো। জলটা খেয়ে শান্তি, ব্যাস, আর কোনো অসুবিধা নেই। সন্ধে তো প্রায় হয়েই গেছে, তো আমি রেডিও হয়ে গেছি। তো আমি এই যে সাদা লাল পেরে এই শাড়িটা পরে রেডি হয়েছি। কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। তোমরা বলতেই পারো যে আমি রেডি হয়ে নিয়েছি সন্ধ্যাবেলা, কেন? কারণ এখন বাজে সন্ধ্যে 6:30। যাবো হচ্ছে এবার জল ঢালবো আমার বান্ধবী, যে শ্রাবণীর বাড়ি আছে, ওর বাড়ির সামনে একটা মন্দির আছে, তো সেখানেই পুজো হয়, হোমযজ্ঞ হয়, তো সেখানেই জল ঢালবো এবার। তো সেই জন্য একটু তাড়াতাড়ি ঝটপট করে রেডি হয়ে যাচ্ছি, ওখানে যাবো, পুজো দেখবো, আর সবার সঙ্গে থাকবো, বেশ ভালো লাগবে। সারাদিন বাড়িতে একা একা আর ভালো লাগছে না, তো সবার সাথে থাকলে একটু মনটাও ভালো লাগবে, আর গল্প গুজবও হবে, পুজোটাও দেখা হবে। সেই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আর ওখানে হোমযজ্ঞও কিন্তু হয়, আর হোমযজ্ঞটা এবার আমি ফার্স্ট টাইম শিবরাত্রিতে দেখবো। তো খুবই আমার, মানে খুবই এক্সাইটেড আমি ওটা দেখার জন্য, আর তোমাদের সাথেও সবটা শেয়ার করব। তোমরা কিন্তু ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো এখন বেরোই, আর বেরোনোর আগে একটু যেতে হবে দিদির বাড়িতে, দুধ নেওয়ার আছে, কারণ দুধটাই মানে মেইন যে আসল যে জিনিস দুধ, সেটাই এখনও নেওয়া হয়নি। তো দিদির বাড়ি যাব, সেটা নেব, তারপরে যাব ওদের বাড়িতে। এটা কি? ওটা হজমোলা দুধ নিয়ে যাবো, ওই জন্য নতুন এই ইয়েটা ছিল, কোটোটা ছিল, এটাই নিয়ে এসেছি। ওখানে গিয়ে আবার ঘটিতে ঢেলে দিবি। ঘটিটা নাকি আগে কিছু না ঢালবে? চুপ কর তুই, ভয় লাগছে আমার, ঢালতেই ভয় লাগছে। বন্ধুরা আপনারা দেখছেন রিমিট এ হে।
শ্রাবণীদের বাড়িতে গিয়ে দেখি শ্রাবণী এখানে সাজুগুজু করতে বসেছে। ওর চোখ মুখের অবস্থা তোমরা দেখেই বুঝতে পারছো একটু অন্যরকম। অ্যাকচুয়ালি ওর একটা পোষ্য ছিল বিড়াল, সেটা কালকে একটুখানি অসুস্থ হয়ে গেছিলো, সেই জন্য কালকে মারাও গেছে, সেই জন্য চোখ মুখের অবস্থা এরকম দেখছো। খুব কান্নাকাটিও করেছে। ওকে খুব রিকোয়েস্ট করার পর একটু সাজগোজ করতে বসানো হয়েছে। তো ওখানে সবাই চুল বাঁধছিল, মাথায় ফুল দিচ্ছিলো, তো আমাকেও একটু সবাই জোর করে বললো সবাই যখন দিচ্ছি তাহলে তুইও দিয়ে নে। তো সেই জন্য আমিও একটু চুল বাঁধতে বসে পড়েছি, মাথায় একটু ফুল দিয়ে সাজুগুজু করেছি। এরকমভাবে না ফার্স্ট টাইম সবার সঙ্গে একসঙ্গে সাজুগুজু করে শিবরাত্রি পালন করছি। পুরো রাত যদি থাকতে পারতাম ভালো হতো, কিন্তু পুরো রাতও থাকতে পারবো না, যতক্ষণ পারবো ততক্ষণ থাকবো। ইচ্ছা আছে প্রথম প্রহরে জল ঢেলে একটু হোমযজ্ঞ দেখে তারপরেই বাড়ি যাব। আমার বিশেষ করে এদের এখানে আসা হোমযজ্ঞটা দেখার জন্য। তো বেশ ভালোই লাগছিল, কিন্তু এখানে এসে সবার মধ্যে থাকলে না সেই ক্লান্তি ভাবটা আর আসে না, বেশ হাসি ঠাট্টা মজায় কিন্তু কাটছিল সময়গুলো। বলো ইদম স্নাডিয়ম নমো শিবায় পুজো করবে তো ক্যামেরা নিতে রয়েছে। ক্যামেরাম্যান ক্যামেরা হচ্ছে করো, এই রে ব্লগ হচ্ছে, কথা কম বল। দেখি একটু বৌদি ফুল ফুল একবার হারলো তারপর হারলো না, তাহলে খাওয়া দাওয়া করে দেবো। ভাত খাবে না তো এখন? ঠিকঠাক আজকে ডাক্তার ঠিকঠাক হলে সব হয়ে যাবে। ঠাকুর পাপনি সব হিসাব থাকে। এটা কিন্তু আমি দ্বিতীয় প্রহরের জল দিচ্ছি। প্রথম প্রহরের সময়টা অনেকটাই কম থাকায় দ্বিতীয় প্রহরটা খুব তাড়াতাড়ি লেগে গেছে, সেই জন্য কিন্তু দ্বিতীয় প্রহরের জলটাও আমি দিতে পেরেছি। আর এখানে দেখতেই পাচ্ছ কোনো রকম ভিড় বা ঠেলাঠেলি কিছুই নেই, খুব ভালোভাবে পুজোটা করতে পেরেছি। অন্য জায়গায় হলো কিন্তু ভিড় বা ঠেলাঠেলি লেগে যায়, কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা ভালোভাবে পুজোটা করতে পেরেছি। আর যে কোনো পুজো যদি তুমি ভালোভাবে করতে পারো না, মনটাও দেখবে কিন্তু অনেকটাই ভালো হয়ে যায়। আমারও কিন্তু সেটাই হয়েছে। এসো বিল্লপত্র ওম নমো শিবায় স্বাহা ওম নমো কালী স্বাহা।
एष बिल्वपत्र ओम नमो शिवाय स्वाहा ओम नमो तारावे स्वाहा शिवाय स्वाहा ओम नमो तारावे स्वाहा एष बिल्वपत्र ओम नमो शिवाय स्वाहा ओम नमो तारावे स्वाहा एष बिल्वपत्र ओम नमो शिवाय स्वाहा ओम नमो तारावे स्वाहा एष बिल्वपत्र ओम नमो शिवाय स्वाहा ओम नमो तारावे स्वाहा एष बिल्वपत्र ओम नमो शिवाय स्वाहा ओम नमो तारावे स्वाहा। তো আমার জল দেওয়া কমপ্লিট, আমি দুপোহর দিলাম, বেশ ভালোই হলো। 8টার পরে প্রহর লেগেছে, 8টার সময় একবার দিয়েছি আর একটা 10টার সময় না, আর একটা 10টার সময় লেগেছে, তো 10টার সময়ও দিয়ে দিয়েছি, মানে দুটো প্রহর দিতে পেরেছি। এখন হোমযজ্ঞ হলো, তোমাদের সাথেও শেয়ার করলাম, আমি নিজেও কিছুটা দেখলাম। আর এখন 10টার বেশ অনেকটাই বেজে গেছে, এখনও তো পুজো চলবে সারা রাত ধরে। তো এখন যাচ্ছি আমি বাড়ির দিকে, বাবাকে ফোন করলাম। তো চলো এখন যাই বাড়ির দিকে, আমার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর তো যাই বাড়িতে। আজকে শ্রাবণী বলছিল সারা রাত থাকার জন্য, কিন্তু কালকে সকালেও আমার বাড়িতে গিয়ে আবার বাড়ির ঠাকুরের পুজো দিতে হবে, ওই জন্য আজকে আর থাকবো না, এখন বাড়ি চলে যাচ্ছি। হর হর মহাদেব। হচ্ছে এখন একদম চাদর টাদর মুড়িয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে ঠান্ডা কিন্তু আবার পড়েছে, মানে ঠান্ডা মাঝখানে চলে গেল, প্রচণ্ড গরম লাগছিল, আবার দেখছি ঠান্ডা পড়েছে, ওই জন্য একদম রিস্ক কোনো রকম নেবো না, ওই জন্য চাদর টাদর একদম মুড়িয়ে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু বাবার এখনও পাত্তা নেই, বাবাকে তো বললাম আসতে, কিন্তু এখনও আসছে না। তো যাই হোক একটু গল্প করে নিই দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই হচ্ছে আজকে রাতের খাবার আমার। এখন দেখো, না আর খাবো না, এখন দেখো ঘড়িতে বাজে ঠিক 11:15। এখন সারাদিন পরে একটু সাবু আমি খাবো। এই যে মা একটু শশাও কেটে দিয়ে গেল, শশা আর সাবু এটাই খাবো। আর সত্যি কথা বলতে আমার মিষ্টি জিনিস একদমই খেতে ভালো লাগে না, তারপর সারাদিন না খাওয়ার পরে তো মিষ্টি জিনিস আরোই ভালো লাগে না, কিন্তু ওই পেট ভরানোর জন্য খেতে হচ্ছে। তো চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো যে কতটা ক্লান্ত। তো চলো আজকের ভিডিওটাকে আমি এই অবধিই রাখছি। তো আজকের ভিডিও থেকে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। আর যারা যারা আমার ফ্যামিলিতে নতুন আছো তারা কিন্তু প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট আরও একটা ব্লগের সাথে।